এসআইআরে ডিলিটেড ভোটারদের জন্য খারাপ খবর। জনগণনা থেকে এই ডিলিটেড ভোটাররা কি বাতিল হয়ে যাবে? তারা কি জনগণনার ফর্ম ফিল আপ করতে পারবে না? কি বলছে নতুন আইন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই জনগণনা থেকে ডিলিটেড ভোটাররা বাতিল হবে কিনা সেটা তো আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিই। দেখুন, যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে তাদের কিন্তু দেখবেন আস্তে আস্তে রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে। তারা কিন্তু এবার আর রেশন পরিষেবা পাবেন না। আমার কাছে কয়েকজন এসেছিল, তাদের আমি রেশন কার্ডটা যখন চেক করে দেখলাম তখন দেখাচ্ছে যে ভোটার লিস্ট থেকে নাম ডিলিটেড হয়েছে, এবার আপনাদেরকে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, এমনটাই কিন্তু লেখা রয়েছে। তো বুঝতেই পারলেন, যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে তাদের কিন্তু এবার রেশন কার্ড পরিষ্কারভাবে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং ঘোষণা করার পরপরই কিন্তু এই নিয়মটি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কার্যকর হতে শুরু করেছে। এবার প্রশ্ন হলো, এই তো সামনেই আগস্ট মাসের 1 তারিখ থেকে জনগণনা অর্থাৎ সেন্সাস শুরু হতে চলেছে। তাহলে যে সমস্ত ভোটাররা ডিলিটেড হয়েছে, ডিলিটেড ভোটারের সংখ্যা তো আমাদের পশ্চিমবঙ্গে কম নয়। দেখুন, 91 থেকে 92 লক্ষ ভোটারের মতন রয়েছে। তারা কি এই জনগণনায় পার্টিসিপেট করতে পারবে না? তারা কি জনগণনার ফর্ম ফিল আপ করতে পারবে না? দেখুন, জনগণনার বিষয়টা সম্পূর্ণ দেখছে কেন্দ্রীয় সরকার। এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সেন্সাস দেখা হচ্ছে। আপনারা জানেন 2011 সালে শেষ জনগণনা হয়েছিল, তার পরবর্তীতে জনগণনা 2021 সালে হওয়ার কথা। কিন্তু দেখুন, এই করোনা ভাইরাসের কারণে কিন্তু এই জনগণনার যে প্রসেস সেটা কিন্তু করা হয়নি। তাই এবার এই 2026-27 জনগণনার প্রসেসটা কিন্তু করা হবে। তবে দেখুন, যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে সেই নির্বাচন কমিশন সেই ব্যাপারটা পরিষ্কারভাবে দেখে নেয়। কিন্তু দেখুন, এই জনগণনার সঙ্গে ভোটার লিস্ট থেকে ডিলিট করার নাম ডিলিট হওয়ার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু যদি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে যদি ভোটার লিস্টে আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলে আপনারা জনগণনায় পার্টিসিপেট করতে পারবেন না, সেটা কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেবে। কিন্তু আপাতত বিভিন্ন রাজ্যে তো শুরু হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়ে কোনো রকম আইন জারি করা হয়নি বা সেখানে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি যে আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে মানে আপনি জনগণনার ফর্ম ফিল আপ করতে পারবেন না, এটা কিন্তু কোনো রকম কথা এখানে দেওয়া হয়নি। এবার প্রশ্ন হলো, দেখুন, যাদের নাম ডিলিটেড হয়েছে অর্থাৎ ভোটার লিস্ট থেকে যাদের নাম ডিলিটেড হয়েছে, অনেকে আপনার ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিন্তু ট্রাইব্যুনালের নিষ্পত্তি যদি আপনার না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফর্ম নাম্বার 6 কিন্তু ফিল আপ করতেই হবে। ফর্ম নাম্বার 6 যদি আপনারা ফিল আপ না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা ভোটার লিস্টে নিজেদের নাম ফিরিয়ে আনতে পারবেন না। তাই অবশ্যই আপনাদের কি করণীয়, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা তো করেছেন, যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ আপনারা চুপচাপ থাকবেন। দেখবেন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি বারবার যে আপনারটি অ্যাপ্রুভ করে দেওয়া হলো কিনা, ইনক্লুড ইন ইরোলে রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখবেন। যদি দেখেন যে এক্সক্লুড ইন ইরোল লেখা রয়েছে বা পেন্ডিং রয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম করেনি, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অপেক্ষাই করতে হবে। একদম যখন ফাইনাল আপনারা পেয়ে যাবেন যে আপনারটি ইনক্লুড করা হলো না, তখন আপনারা ফর্ম নাম্বার 6 ফিল আপ করে আবারও পুনরায় কিন্তু নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনাদের কিন্তু ফর্ম নাম্বার 6 ফিল আপ কিন্তু করতেই হবে। তো অবশ্যই আপনাদের ফর্ম নাম্বার 6 ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আবারও ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনাদের সমস্ত কিছু কাজ করতে হবে। যদি না করেন তাহলে আস্তে আস্তে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে কিন্তু একদম বাতিল হবেন, সেই সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন না। কেননা ইতিমধ্যেই হয়তো অনেকেই আপনারা দেখেছেন রেশন কার্ড কিন্তু বাতিল হওয়া শুরু করেছে। আস্তে আস্তে সমস্ত ডকুমেন্টস হয়তো বাতিল হতেও পারে। এ নিয়ে অবশ্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অবশ্যই, কেননা বিভিন্ন জায়গায় এসআর এখনও শেষ হয়নি, সেটি কিন্তু শেষ হবে, তারপরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু সেই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতেই পারে। তবে এই যে জনগণনা বা এসআর থেকে নাম ডিলিট হওয়ার ব্যাপার, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই নিয়ে কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।